আমরা কি কখনো ভেবে দেখেছি সামান্য একটা ঝাঁটাকাঠি দিয়ে একটা ছাত্রছাত্রীকে আমরা পরিসীমা ব্যাপারটা খুব সহজ করে শেখাতে পারি? হ্যাঁ, যায়, খুব সহজেই যায়। আমি নিজে করে দেখেছি ব্যাপারটা। আসুন ব্যাপারটা একটু বুঝে নিই। আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীকে যখন পরিসীমা ব্যাপারটা শেখাবো, কিভাবে আমি ক্লাসে করার চেষ্টা করি একটু বলি। আমি ক্লাসে ঢুকলাম সামান্য একটা ঝাঁটাকাঠি নিয়ে, এবং আমার ক্লাসে তার আগে থেকে ওদের একটা দল করা থাকে, সেই দলে ওরা বসে থাকে। আমি প্রত্যেক দলে একটা করে ঝাঁটাকাঠি আর একটা করে গ্রাফ পেপার দিয়ে বললাম, তোমরা এই ঝাঁটাকাঠিগুলোকে ভাঙো, দিয়ে বিভিন্ন ক্ষেত্র বানাও। কেউ ত্রিভুজ বানালো, কেউ বানালো চতুর্ভুজ, কেউ বানালো আয়তক্ষেত্র। তারপর আমি ওদের বলি যে এরপর তুমি ওই কাঠি বরাবর পেন দিয়ে দাগ টানো। কাঠিগুলো সরিয়ে দিল, সে ওই ক্ষেত্রগুলো পেল। এরপর আমি ওদের বলি যে গ্রাফ পেপারের যে মূল দাগটা, তার পাশে তুমি ওই কাঠিগুলোকে সাজাও। সাজালেই সে সবটা যোগ করে দেখতে পায় যে ওই ত্রিভুজটার আসলে পরিসীমাটা কত সেন্টিমিটার। হ্যাঁ, এর আগে কিন্তু ওদের সেন্টিমিটার মিটারের ধারণা হয়ে গেছে। তো এইভাবে তারা মজা করে বিভিন্ন ক্ষেত্রের, সেটা আয়তক্ষেত্র হোক, সেটা ত্রিভুজ হোক, তার কিন্তু তারা পরিসীমাটা বের করতে পারে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই গ্রাফ পেপারটা কিন্তু হতে হবে মিলিমিটারের, নইলে কিন্তু ঠিকঠাক হবে না। তো আমি করে দেখেছি ওরা মজা করে বিভিন্ন ক্ষেত্রের পরিসীমা মাপতে শিখেছে। এবং শুধু তাই নয়, তারা যখন পরবর্তীকালে 5-এ ওঠে, দেখেছি যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্রগুলো, সেগুলো পর্যন্ত তারা ওই ঝাঁটাকাঠি দিয়েই বের করতে পারে। আমি নিজে দেখেছি, তারা মজা করে শিখেছে, আনন্দ করে শিখেছে। আপনারাও দেখুন, ক্লাসে ব্যবহার করুন। এছাড়াও যদি পরিসীমা শেখানোর আর কোনো ভালো উপায় আপনাদের কাছে থাকে, আমাদের জানান। আর সবশেষে বলি, চলুন শিশুদের কাছে আমরা শেখাটাকে করে তুলি আনন্দের, অর্থবহ।